গুণগতভাবে আল্লাহ সর্বত্র বিরাজমান কথাটা কি সঠিক? এটাও সঠিক নয়, এটাও সঠিক নয়। আল্লাহর গুণ আল্লাহর কাছে, কথা বলছেন কিনা? আল্লাহর গুণ দিয়ে তিনি সব জায়গা নিয়ন্ত্রণ করেন, সব জায়গা জানেন, সব জায়গা দেখেন, এটা হলো শুদ্ধ। যে ব্যক্তি বলে আল্লাহর গুণ পৃথিবীর ভিতরে রয়েছে সে ব্যক্তি কাফের। একমাত্র গুণ আছে, সেটা হলো কোরআন। কোরআন তিনি পাঠাইছেন, বাণীটা পাঠাইছেন কেন? তার নৈকট্য অর্জনের জন্য। আর কোন গুণ আল্লাহ, যেটা রহমত আমরা পাই, এটা আল্লাহ সৃষ্ট রহমত। আল্লাহর রহমত আল্লাহর কাছে, ওই রহমতের প্রভাবে, রহমত গুণের প্রভাবে আমাদের আল্লাহ প্রভাব পড়ে। বুঝছেন কিনা? বুঝছেন? আল্লাহ তারা 100টা রহমত সৃষ্টি করছেন, সৃষ্টি করছেন, এগুলি তার রহমত গুণের কারণে সৃষ্টি করছেন। সেখান থেকে একটা রহমত ছাড়ছেন জগতে, এতেই আমরা ছেলের প্রতি দয়া করি, মেয়ের প্রতি দয়া করি, সন্তানের প্রতি দয়া করি, একটা রহমতের গুণের কারণে। আর 199টা রহমত রেখে দিয়েছেন জান্নাতে আমাদেরকে নেওয়ার জন্য ইনশাআল্লাহ হাসরের মাঠে। কিন্তু তার রহমত তার কাছে, এটা সৃষ্ট জিনিস। জগতের ভিতরে কোরআন ছাড়া কোন আল্লাহর গুণ নেই। মনে রাখবেন, আল্লাহ সত্তা যেমন সৃষ্টির ভিতরে নেই, তার গুণও সৃষ্টির ভিতরে নেই। একমাত্র আল্লাহ বাণীটা পাঠিয়েছেন। কেন বাণী পাঠিয়েছেন? বাণীর কোনো আলাদা অস্তিত্ব নাই। বাণী যেমন আলাদা অস্তিত্ব থাকে না, বুঝছেন কথাটা? আলাদা কিছু থাকে না। বাণী থাকে যেখানে অস্তিত্ব দুটো একসাথে হয়ে গেছে, তার গুণ অস্তিত্ব এবং থাকা অস্তিত্ব, আইন অস্তিত্ব দুটো একসাথে হয়ে গেছে। মানে মূল অস্তিত্ব এবং গুণ অস্তিত্ব একসাথে হওয়ার কারণে এটা আলাদা করে থাকতে হয় না। এটা মুখে উচ্চারণ, আমার কথা যে বলছি, এটা কোনো অস্তিত্ব আছে না, বুঝলেন না কথাটা? আলাদা অস্তিত্ব নাই, এটা কথার কথা হিসেবে থাকে। এই জন্য এটা আমি আল্লাহর বাণীটা যখন পড়ি তখন সরাসরি আল্লাহর বক্তব্যটা পড়তেছি, কোরআন দেখে দেখে পড়তেছি, আল্লাহর বক্তব্য পড়তেছি। কিন্তু কাগজটা আর কালিটা বাংলা বাজারের, কিন্তু কথাটা আল্লাহর কথা। বুঝছেন তো? এই জন্য শব্দ আল্লাহর বাণীর শব্দ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, কার কথা বলছি? আল্লাহ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আল্লাহর বাণী শুনছি আমি এখন, কথা বলছেন তো? কিন্তু এইটা কাগজে যেটা লিখছে, কালি যেটা লিখছে, এটা না। যে কালিয়ার কাগজ না, কালিয়ার কাগজ যেটা লিখছে ওইটা আপনি দেখতে পাবেন না, ওইটা শুনতে পাবেন। ওইটা দেখে পড়তে পারবেন, পড়লে ওই আল্লাহর বাণী পড়া হবে, আল্লাহর বাণী পড়া হবে। কেউ যদি বলে এটা আল্লাহর বাণী না, সে ব্যক্তি কাফের। আল্লাহর বাণী কোনো সন্দেহ নেই, সুবহানাল্লাহ আসরা বিআবদি, আল্লাহর বাণী। কিন্তু কালিয়ার কাগজটা না, বুঝতে পারছেন? জি।